আজ বানাবো নরম রসালো আর তুলতুলে গোল গোল লালমোহন। বাইরে সুন্দর লালচে রং আর ভেতরে নরম আর রসের টইটম্বুর। প্লেট সাজিয়ে রাখলে কেউ বিশ্বাসই করবে না এটা ঘরে বানানো। দেখতে এতটাই সুন্দর যে খেতে ইচ্ছে করবে, আর খাওয়ার পর এত মজা যে আরেকটা নিতে ইচ্ছে করবে। খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘরে বানানো যায় এই লালমোহন মিষ্টি, সেই রেসিপিটি আজ দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক একদম পারফেক্ট লালমোহন মিষ্টি। আজকে আমি এই লালমোহন মিষ্টিটা গুঁড়া দুধ দিয়ে বানাবো, তাই এখানে 1.5 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, 1/3 কাপ ময়দা, আর 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর 1 চিমটি বেকিং সোডা, আর এখানে নিয়েছি সামান্য এলাচি পাউডার। সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মিষ্টিগুলোর গায়ে আর ফাটল ধরবে না, একদম মসৃণ থাকবে। এবার এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেখে নেব। এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নিব। এরপর সেই ডিমটা এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। এরপর এখানে 3 থেকে 4 চামচ লিকুইড দুধটা দিয়ে দিব, দিয়ে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব। আঠালো একটা ডো হয়ে গিয়েছে। অবশ্যই মিষ্টির এই ডোটাকে এইরকম একটু আঠালো করতে হবে, তা না হলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। চিনির শিরাটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিব আর 4 কাপ পানি দিয়ে দিব। এবার চুলাটা হাই হিটে রেখে আমি এটাকে জাল দিব। যখন চিনিটার বলক এসে পড়বে তখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব। 10 মিনিট পর বেটারটা নিয়ে আসছি। এখান থেকে কিছুটা নিয়ে আমি প্রথমে এভাবে হাত দিয়ে গোল করে নিব, গোল বলের মতো করে নিয়েছি। এভাবে আমি অনেকগুলো মিষ্টির বল তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন আমি সেই যে মিষ্টির বলগুলি ছিল সেগুলো দিয়ে দিব। তো চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি এই মিষ্টিগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখুন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটি চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিব, যাতে করে মিষ্টিগুলোর গায়ে সুন্দর একটা কালার চলে আসে। এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার প্রায় 15 থেকে 16 মিনিট সময় লেগেছে। তো যখন সুন্দর একটা কালার চলে আসছে তখন আমি এগুলোকে তুলে সেই যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। আর চিনির শিরাটা অবশ্যই যাতে করে গরম থাকে, ঠান্ডা চিনির শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিব। তো সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখেন 10 মিনিটের মধ্যে মিষ্টিগুলোর ভিতরে একদম শিরা চলে গিয়েছে। এরপর আমি এই মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাত আমি এই শিরার মধ্যে রেখে দিব। পরের দিন সকালে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, শিরা খেয়ে মিষ্টিগুলো একদম টইটুম্বুর হয়ে আছে। তো এখান থেকে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে একদম রসে ভরে আছে। এবার আমি এই মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি। এরপর এই মিষ্টিগুলোর উপরে আমি কিছু মাওয়া গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন মাওয়া দেওয়ার পর মিষ্টিগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অনেক মজা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম আর রসালো হয়েছে এই লালমোহন মিষ্টি। আমি এখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে আর কতটা নরম হয়েছে, দেখেই হয়তো বুঝতে পারছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এত সুন্দর লালমোহন দেখে এখনই তো খেতে ইচ্ছে করছে। আপনারাও বাসায় বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন। আর আমার এই লালমোহন মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এমন আরো সহজ ও মজাদার রেসিপি পেতে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।